সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ সিংহ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে সিংহ রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্নপূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ তো সিংহ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। তার উপর আবার বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সিংহ রাশির সাপেক্ষে রাহু, কেতু, শনির ঢাইয়া চলার কারণে সিংহ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় সিংহ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে সিংহ রাশির দিন কাটছিল। তবে সিংহ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 27শে মার্চ 2026, 28শে মার্চ 2026 এবং 29শে মার্চ 2026 থেকে আগামী 15ই এপ্রিল 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মার্চ টু এপ্রিল এই সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে কি গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে সিংহ রাশির লগ্নে অবস্থান করছে সন্দেহের কারগ্রহ কেতু, সপ্তমে কালজয়ী রাহু এবং অষ্টমে শনি মহারাজ, চলছে শনির ঢাইয়া। অন্যদিকে সিংহ রাশির নবমে বুধ, শুক্র, দশমে সূর্য যাচ্ছে তৃতীয় ভাবে, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল। ঠিক এই সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি শনিদেবের প্রভাবে শশযোগ, সর্বসিদ্ধিযোগ এবং ভাগ্যবান যোগ। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 28শে মার্চ, 29শে মার্চ ও 30শে মার্চ থেকে 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সাড়ে চলার কারণে কিংবা লগ্নে কেতু অবস্থানের কারণে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী এবং মঘা নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, অবহেলা, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। এরপর সেই সমস্ত জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সম্পর্কের জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক ক্ষেত্রে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, যথেষ্ট পরিমাণ অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল সিংহ রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে এরপর পরিবর্তন আসতে চলেছে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব, বাবা মা, ভাই, দাদা, বোনেদের সাথে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত সম্পর্কের জায়গার মানুষগুলির সাথে আবারও একবার ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে
সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষত সাবধানতা। যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে সিংহ রাশি হিসাবে কে রাহু অবস্থান করছে সপ্তমভাবে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটার প্রতি সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে এই জায়গাটা সমাধান করতে হলে প্রতিকার করতে হবে রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শীষ কিংবা শিকড়। সিংহ রাশি হিসাবে কি ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অর্থনৈতিক বিলাসিতা বাড়তে পারে। অষ্টমে শনি রয়েছে, মানে যে কোনো ক্ষেত্রে টাকা পয়সার খরচের পরিমাণটা বাড়তে পারে। আপনি হয়তো চান না এই পরিমাণ খরচ করতে, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গা থেকে এমন সমস্যা চলে আসবে, তো আপনার অর্থের খরচটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড় সাদা সুতোয় বেঁধে। সিংহ রাশি হিসাবে কি ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হলো ভীষণভাবে শুভ পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে। মঙ্গল, সূর্য এবং বৃহস্পতির প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশি বা লিও রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা যদি আগে থেকে পেন্ডিং অবস্থায় ছিল, সেই জায়গার সমস্যার পরে মিটে যেতে দেখতে পাবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়কালের মধ্যে প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে, জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো পরিকল্পনা, কোনো বিষয় এরপর শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এবং এই সময়কালের মধ্যে আপনারা যদি পরিকল্পনা রাখেন, গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে থাকতে চলেছে তা অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিংহ রাশির মানুষটিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। অন্যদিকে এই সময়কালের মধ্যে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি কিংবা অনেকের ক্ষেত্রে মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে পারে। সিংহ রাশি হিসাবে কি ঘটে যাওয়ার পরবর্তী পরিবর্তন হলো এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে, এরপর তাদেরকে পরাজিত করতে পারবেন। যারা আপনার পিছনে এতদিন নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্রে বিনা কারণে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে, প্রকাশ্যে আপনার প্রশংসা করবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে এরপর স্বীকার করবে। এই সব ঘটনা ঘটবে শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো এরপর স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। 2026 সালে দাঁড়িয়ে মার্চ টু এপ্রিল, 28শে মার্চ, 29শে মার্চ এবং 30শে মার্চ থেকে আগামী 7ই এপ্রিল 2026 সময়কালের মধ্যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে গ্রহের যুবরাজ বুধ এবং শুক্র হতে যাচ্ছে তুঙ্গি এবং অবস্থান করছে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে নবমভাবে। 28শে মার্চ 2026 বেলা 10:31 থেকে 30শে মার্চ 2026 রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে নবমভাবের বুধ শুক্রের এই অবস্থান। বুধকে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনতে চলেছে। এরপর এই সময়কাল থেকে অর্থাৎ 28শে মার্চ, 29শে মার্চ এবং 30শে মার্চ থেকে অর্থাৎ আগামী শনিবার, রবিবার এবং সোমবার থেকে আগামী 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে সবথেকে বড় পরিবর্তন আসবে কর্মের জায়গায়। মঙ্গল এবং সূর্যের ট্রানজিটে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলোর পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। এরই পাশাপাশি যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারছেন, পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, তাদের সে আটকে থাকা যে কোনো টাকা পয়সা বা পেমেন্টের যে কোনো টাকা পয়সাগুলি এরপর ফেরত পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা, বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্ত সরকারি প্রকল্পের টাকা এরপর প্রাপ্তি করতে পারবেন। সবথেকে বড় পরিবর্তন হবে রাজনৈতিক মহলে। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে নির্বাচনে জয়লাভ করার যোগ লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি হিসাবে। কেন সিংহ রাশির মূল লক্ষ্যই হলো জয়লাভ এবং আপনার রাশি হিসাবে এরপর শুক্র, সূর্য এবং বুধ হতে যাচ্ছে তুঙ্গি। অন্যদিকে যারা স্টুডেন্ট রয়েছেন, স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও যে সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। সিংহ রাশি হিসাবে 28শে মার্চ, 29শে মার্চ এবং 30শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে সূর্য থাকছে তুঙ্গি, প্রবেশ করছে দশম থেকে তৃতীয় ভাবে। 27শে মার্চ 2026 শুক্রবার
রাত 8:45 থেকে আগামী 28 মার্চ 2026 রাত 9:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য সিংহ রাশির দশম থেকে তৃতীয়ভাবে প্রবেশ করছে, যা কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। তার শুভ সূচনা অলরেডি শুরু হয়ে গেছে এবং এই পরিবর্তনশীল ফলাফল আগামী 15 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে, যা স্বাস্থ্যগত দিক থেকে সম্পূর্ণরূপে সুস্থতা এনে দেবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদিকে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিবাহের জায়গায় আসছে পরিবর্তন, বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে পরে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে, কেননা এই মুহূর্তে সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যা আপনার বিবাহের জায়গায় আয় উন্নতিকে নির্দেশ করছে, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন নিয়ে আসছে। যে ঠিক তেমনই যাদের গাইন সমস্যা চলছিল কিংবা নবদম্পতি সন্তান প্রাপ্তির জায়গায় বুধ ও চন্দ্রের প্রভাবে সৃষ্টি হচ্ছে কেন্দ্র যোগ, তাই সন্তান প্রাপ্তির জায়গাতে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তবে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে একটা নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশির জন্য। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 28 মার্চ, 29 মার্চ এবং 30 মার্চ থেকে আগামী 15 এপ্রিল অর্থাৎ মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে উন্নতি, অর্থনৈতিক দিক থেকে একটি শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। এই পাশাপাশি এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আসছে যা আপনার ব্যবসায়িক আয় উন্নতিকে নির্দেশ করছে। ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে। পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ব্যবসার জায়গায় যেমন উন্নতি আসছে, ঠিক তেমনই আগামী সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, ইন্টারভিউ বসেন, সেই জায়গায় পরিবর্তন আসছে। ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন থাকবে। তবে সিংহ রাশিকে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে, কেন এতদিন যাকে যত বেশি বিশ্বাস করছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা। প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। যে কোনো দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করুন। বাড়ির পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত থাকবে না। ব্যবসার জায়গায় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে কিংবা অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানসিক ভাব আপনাকে ভোগাতে পারে। সতর্ক থাকুন, প্রতিকার করুন, শনির ধারণ করুন নীলা পাথর। ধন্যবাদ। যাদের দাম্পত্য সমস্যা চলছে, সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন কিংবা অন্য ধর্মের মানুষ হলে আপনি রক্তপ্রবাল পাথর পড়ুন, শুভ ফল পাবেন। গাইনের সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন। ব্যবসার জায়গায় সমস্যা চলে